ইব্রাহিমী মসজিদ দখলের পায়তারা করছে ইসরায়েল। পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে আবারও ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। ওল্ড সিটিতে দেওয়া হয়েছে কারফিউ, ফলে রাস্তা একেবারে ফাঁকা। বন্ধ রয়েছে প্রধান গেটও। প্রতিটি মোড়ে মোড়ে টহল দিচ্ছে ইসরায়েলি সেনারা। মুসলমানদের শত বছরের নামাজের স্থান ইব্রাহিমী মসজিদ এখন পুরোপুরি বন্ধ রয়েছে। ফিলিস্তিনিরা প্রার্থনা তো দূরের কথা, নিজেদের ঘরেও ফিরতে পারছেন না। স্থানীয় সমাজকর্মীরা জানান, অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন করা ইহুদিরা তাদের ধর্মীয় উৎসব সারাস ডে উদযাপন করছেন, যার কারণে হেব্রনে ওল্ড সিটিতে ফিলিস্তিনিদের জন্য কারফিউ জারি করে রেখেছে ইসরায়েল। এমনকি ফিলিস্তিনি মুসল্লিদের সেখানকার ঐতিহ্যবাহী ইব্রাহিমী মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয়রা জানিয়েছে, 14 নভেম্বর সকাল থেকেই ইসরায়েলি সেনারা কারফিউ জারি করে রেখেছে। ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না, ফলে অনেক ফিলিস্তিনি নিজ ঘরে ফিরতে পারছেন না। বাধ্য হয়ে হেব্রনের অন্যান্য অংশে থাকা স্বজনদের বাড়িতে থাকছেন তারা। স্থানীয়রা জানান, অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েকশো ইহুদি শুক্রবার রাতে শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করেন। ইসরায়েলি বাহিনী এই শোভাযাত্রাকে পূর্ণ নিরাপত্তা দিয়েছে। হেব্রনের রাস্তা দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা থেকে নানা উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। ফিলিস্তিনিদের আশঙ্কা, ইসরায়েল কারফিউ জারি করে ইব্রাহিমী মসজিদ দখল করে সেটিকে সিনাগগে রূপান্তর করতে চায়। এর চেষ্টার অংশ হিসেবে তারা কারফিউ জারি করে সেখানে মুসলমানদের প্রবেশ করতে দিচ্ছে না। হেব্রন নগরীর এই অংশ পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। সেখানে প্রায় 400 ইহুদি পরিবার অবৈধভাবে বসতি স্থাপন করেছে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রায় 1500 ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। 1994 সালে ইসরায়েল মসজিদ কমপ্লেক্সটি ভাগ করে। এটির 63% ইহুদিদের জন্য ও 37% মুসলমানদের জন্য বরাদ্দ দেওয়া হয়। সে সময় একজন ইহুদি বসতি স্থাপনকারী 20 ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করেছিল। ইসরায়েল বছরে 10 দিন মুসলমানদের জন্য ইব্রাহিমী মসজিদ সম্পূর্ণভাবে বন্ধ রাখে। এ সময় ইহুদিরা ধর্মীয় উৎসব উদযাপন করেন। মোরশেদ আলম, বাংলা ভিশন।